নুরি, তোর মা পান্নারে কত সুন্দর ছেলে দেখে বিয়া দিল, আর তোর জন্য কেমন পাত্র পছন্দ করলো তা তো বুঝলাম না। আমার আপন মা যদি বেঁচে থাকতো তাহলে পান্নার মতো সুন্দর ছেলে দেখা আমারও বিয়ে দিত। মা নাই, তার জন্য এত কিছু ভাবি না। তারপরও তোর বাবার কোনো কিছুর অভাব নাই, তাহলে এরকম দরিদ্র পরিবারে তোর বিয়ে দিবে কেন? আমার বাবা তো আমার মায়ের কথা ছাড়া এক পাও নড়ে না, তাহলে প্রতিবাদ করে কী লাভ হইব ক? তুই কি যে বলস, রাজ পরিবারে বড় হইছস, এখন কিভাবে ওই পরিবারে গিয়ে থাকবি? আমার মাথা আসতেছে না। শুন, কপালের নাম গোপাল, আমার কপালে আছে, তাই আমাকে ওই পরিবেশে নতুন করে আমাকে মানিয়ে নিতে হবে, এছাড়া আমার কিছু করার নাই। আমি তোর কথা বুঝি না, জানি শুনিয়া নিজের জীবনটারে কেন এভাবে নষ্ট করতাছস? নিশ্চয় পাগল হইয়া গেছস। যাই বলস না কেন, সৎ মায়ের অত্যাচার থেকে তো বাঁচতে পারবো। মন চাইলে খাইতে পারি না, শুইতে পারি না, ঘুমাইতেও পারি না, এক কথায় নিজের মতো করে কিছু করতে পারি না। তাও ঠিক, তোর বাবা যেভাবে বদলাইছে, এখানে না থাকিয়া ওই গরিবের বাড়িতে থাকে অনেক ভালো। এখানে সবাই খায় আর তুই শুধু চাইয়া থাকস, সেই কথা শুনলে খুব খারাপ লাগে। যা ভালো মনে হয় তা করিস। এখন তাহলে আসি। তিশা, শুনছস? পান্নার জামাই নাকি পান্নারে মাইরা ধরা বাপের বাড়ি পাঠাইয়া দিছে। এত বড় ভালো একটা খবর শুনলা কার কাছে? এত ভালো করে বিয়ে দিল, তাহলে ওর এই অবস্থা কেন? বুঝলাম না তো। মা যে বড় অহংকারী, সেজন্য ওর এই অবস্থা। নুরিরে ইচ্ছা কইরা কেমন একটা পরিবারে বিয়ে দিল, মেয়েটা 3 বেলা খাইতেও পায় না। পান্নার মনে কোনো অহংকার নাই। এই সহজ সরল মেয়েটার জীবন এরকম হইব কোনোদিনও কল্পনা করি নাই। ওর কপাল তো ওর মায়ে খাইল। ওর মা সবসময় চাইলেন বেশি বুঝতো, তার জন্য পান্নার এই অবস্থা। পান্নারে আমার দেখতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু ওর মা আবার কিছু বলবে নাকি, সেটাও তো ভয় পেতেছি। এই পান্নার মা কি বাঘ নাকি ভাল্লুক যে তোরে খেয়ে ফেলব? একসাথে বড় হইছস, তাহলে ওর ভালো মন্দর খোঁজখবর রাখবি না? আমি তাহলে সাহস করে একবার পান্নারে দেখতে আসি। তুমি কি আমার সাথে যাইবা নাকি? গেলে চলো, এক নজর দেখতে আসি। আমার কাজ আছে, আমি পরে যাব, তুই এক নজর দেখে আয়। কি রে পান্না, তুই শ্বশুর বাড়ি থেকে কখন আসলি? তোর দিনকাল কেমন কাটতাছে? আমার আবার দিনকাল না, মরে বাচ্চা আছি, বাদ দে আমার কথা। তোর দিনকাল কেমন কাটতেছে? নান্টু, নিশি, তুফান, তমাল ওরা কেমন আছে রে? কতদিন ধইরা ওরারে দেখি না। সবাই ভালো আছে, কিন্তু নান্টুর কাছে শুনলাম তুই নাকি ভালো নাই। আসলে কি সত্যি? আমার মা চাইলেন বেশি বুঝে তো, সেজন্য আমি ভালো নাই। নুরিয়া পা 3 বেলা খাইতে না পাইলেও খুব ভালো আছে। শ্বশুর বাড়ির সবাই মাথায় করে রাখে, কোনো কাজ করেও খাওয়া লাগে না। তোরে তো তোর মা ভালো করে বিয়ে দিছিল, তাইলে তোর কপালে এত দুঃখ কেন? শুনলাম তোর জামাই নাকি তোর গায়ে হাতও তুলে। শুধু হাত তুলে বললে ভুল হবে, রীতিমতো বাসায় ফিরার পর কারণে অকারণে গালিগালাজ করে। ধৈর্য ধরে সব শুনতে হয়, বলেও মুখ খুলতে পারি না। তোর মার সাথে শেয়ার কর, দেখবি সব ঠিক হইয়া যাইব। দেখ পান্না, নুরিও তোর সাথে সাথে চলে আইছে। কি রে নুরি,
কি খবর? আমি ভালো আছি। শুনলাম পান্নারে নাকি ওর জামাই মারধর করে পাঠাইয়া দিছে। চল পান্না আমার সাথে, ওরা আমি 14 সুঙ্গার পানি খাওয়াইয়া ছাড়ব। নুরি আপা, আমার মা তো ঠিক নাই, তুমি গিয়া কি করবা? আর আমার মা তোমারে ঠকাইছে, সেজন্য আল্লাহ আমারে ঠকাইছে, এখন আর কিছু করার নাই। হ নুরি, পান্না ঠিক কথাই কইছে। তুই আমার সৎ মাইয়া দেখা তোরা আমি অনেক ঠকাইছি। তোর কাছ থেকে তোর বাবারে কাইরা নিছি, গরিব গরিব বিয়ে দিছি, এজন্য আমার মেয়ের কপালে এত দুঃখ। আমি পান্নারে আপন বোন মনে করি, ওর খারাপ কখনো চাই নাই। ওরে আর ওই বাড়িতে পাঠাবো না, ডিভোর্সের ব্যবস্থা করো। তুই যা ভালো মনে করস তাই হবে। আজকের পর আমি আর নিজের সিদ্ধান্তে কোনো কাজ করব না। আজ থেকে তুই আমার আপন মেয়ে, তোর কোনো কিছুর অভাব আমি রাখব না। তারপর নুরির সৎমা তার নিজের ভুল বুঝতে পারলে নুরির জীবনে আবার সুখ ফিরে আসে। সুখে শান্তিতে বাকি জীবন কাটাতে থাকে।